ইউনিভার্সিটির ভিতরে কিসের ইফতার মাহফিল? ইউনিভার্সিটি কি মাদ্রাসা হয়ে গেছে? মাদ্রাসা হয়ে গেছে ইউনিভার্সিটি। খুলো সব। এগুলো কে করতে বলছে ইউনিভার্সিটির ভিতরে? আমাদের হলে বড় ভাই। নিয়ে আসো তোমার বড় ভাইকে। তো মামা সবকিছু কি অ্যারেঞ্জ করা হয়েছে? সব কিছু পারফেক্ট ঠিক আছে, শুধুমাত্র একটু অসুবিধা হয়েছে, আমাদের মাঝে দুইজন উপস্থিত থাকতে পারবে না। আচ্ছা, এটা সমস্যা নেই। তবে হলের সবাইকে বলে দিও যেন যথাসময়ে এইখানে এসে মাঠে এসে ইফতার করে, হলে যেন কেউ ইফতার না করে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো সামনে ছোট ভাইদের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে সাকিব, কি খবর তোদের? এই তো আলহামদুলিল্লাহ ভাই। সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, তুই এই ব্যানারটা নিয়ে আমাদের হলের সামনে টানাই দিয়ে যা। আচ্ছা, তুই ভাইদের সাথে থাক আর তুই আমার সাথে আয়। মামা এদিকে আসো। এইখানেই বাদ, আর ভালো করে বাদিস। এগুলো কি? স্যার, এইখানে ওই ইফতার মাহফিল করা হবে তো। ইউনিভার্সিটির ভিতরে কিসের ইফতার মাহফিল? ইউনিভার্সিটি কি মাদ্রাসা হয়ে গেছে? মাদ্রাসা হয়ে গেছে ইউনিভার্সিটি। খুলো সব। এগুলো কে করতে বলছে ইউনিভার্সিটির ভিতরে? আমাদের হলে বড় ভাই। নিয়ে আসো তোমার বড় ভাইকে। এই রাখো এটা এখানে। এই যে আমাদের লিস্ট, এখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। ভাই, একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার আমাদের ব্যানার টানাইতে দেয় নাই, আরো বলছে ইফতার মাহফিল করা যাবে না। কি বলিস? হ্যাঁ, আপনাকে যেতে বলছে। এই চল তো দেখি কি হয়েছে। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে তোমরা এসে বেদব যারা ইউনিভার্সিটির ভিতরে ইফতার মাহফিল আয়োজন করো। কি বলেন স্যার, কি সমস্যা এখানে ইফতার মাহফিল করলে? ভার্সিটির ভিতরে ইফতার মাহফিল করা নিষেধ। এখানে ইফতার মাহফিল করা যাবে না। যার যার রুমে গিয়ে ইফতার করো, যাও। ঠিক আছে স্যার, এখানে আমরা ইফতার মাহফিল করব না। তবে আমাদের একটি প্রশ্ন আছে, যদি আপনি প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর দিতে পারেন তাহলে আমরা এখান থেকে এখনই এই মুহূর্তে চলে যাব, ইফতার মাহফিল করব না। কিসের প্রশ্ন? স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই ক্যাম্পাসে নাচ গান কনসার্ট সব কিছু করা হয়, তাহলে আমাদের পবিত্র একটা ইফতার মাহফিল কেন করা যাবে না? স্যার আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা এখান থেকে এই মুহূর্তে চলে যাব, ইফতার মাহফিল করব না। আর যদি আপনি আমাদের প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর দিতে না পারেন তাহলে কি আমরা ধরে নিব যে আপনি একজন ইসলাম বিদ্বেষী, ইসলাম নিয়ে আপনার চুলকানি আছে?